জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ 1988 সাল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা দেখা যাচ্ছে। তবে আলোচনার বিষয় কোনো সামরিক সিদ্ধান্ত বা কৌশল নয়, বরং তার ব্যক্তিগত একটি বিষয়, দাড়ি। অনেকে বলছেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সেনাপ্রধান প্রকাশ্যে দাড়ি রেখেই দায়িত্ব পালন করছেন, আর এটিকেই অনেকে দেখছেন একটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে। সাম্প্রতিক সময়ে তার দাড়িসহ উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে শুধুমাত্র একজন ব্যক্তির ধর্মীয় অনুশাসন পালনের বিষয় হিসেবে দেখছেন না, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘদিনের কিছু অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক বাস্তবতার কথাও। বর্তমান বিশ্বে শান্তিরক্ষা মিশনের প্রকৃতি ও চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কাজী রিয়াজ রহমান লিখেছেন, পরিবর্তনের এক নতুন অধ্যায়। অভিনন্দন সেনাপ্রধান। তিনি উল্লেখ করেন, একটা সময় শুধু দাড়ি রাখা বা ধর্মীয় বিশ্বাসের কারণে বাহিনীর অনেক সৎ অফিসার ও সৈনিককে বৈষম্য ও হয়রানির শিকার হতে হয়েছে। তার মতে আজকের এই পরিবর্তনের পেছনে রয়েছে অতীতে বৈষম্যের শিকার হওয়া বহু সেনা সদস্যের নীরব ত্যাগ। হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্স এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। একই বিষয়ে এমডি আবুল হাসান লিখেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রেখে দায়িত্ব পালন করা অনেকের কাছে একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বার্তা বহন করে। তিনি বলেন, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন এবং পেশাগত দক্ষতা একে অপরের পরিপন্থী নয়, বরং একজন ব্যক্তি তার বিশ্বাস ও মূল্যবোধ ধারণ করেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অন্যদিকে এমএইচ সাকিব সাগর তার পোস্টে লিখেছেন, জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা না করে পারলাম না, কারণ তিনি দাড়ি রেখে একটি ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি আরও উল্লেখ করেন, সেনাপ্রধানের বক্তব্য, আচরণ এবং দায়িত্ব পালনের ধরন ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। তার মতে উপমহাদেশের বিভিন্ন দেশের সেনাপ্রধানদের মধ্যে সম্ভবত একমাত্র বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানই দাড়িসহ দায়িত্ব পালন করছেন। আমি দৃঢ়ভাবে আশাবাদী, ভবিষ্যতেও শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ভুক্তভোগী মহলের অভিযোগ, বিগত বছরগুলোতে দেশের সশস্ত্র বাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ধর্মীয় অনুশাসন মেনে চলা, বিশেষ করে দাড়ি রাখা, টুপি পরা কিংবা নিয়মিত নামাজ আদায়ের মতো বিষয়গুলোকে অনেক সময় সন্দেহের চোখে দেখা হতো। এমন অভিযোগও রয়েছে যে শুধুমাত্র ধর্মীয় পরিচয় ও অনুশীলনের কারণে কিছু সদস্যকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে, মানসিক চাপের মধ্যে রাখা হয়েছে কিংবা দুর্গম এলাকায় বদলির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বাংলাদেশের সকল শান্তি রক্ষীর পক্ষ থেকে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণ মানুষের মতে এর মাধ্যমে ইসলামের কোনো বড় অর্জন হয়ে গেছে এমন দাবি করার কোনো সুযোগ নেই। তবে যে দেশে একসময় দাড়ি রাখাকে অনেক ক্ষেত্রে সমস্যা বা ঝুঁকি হিসেবে দেখা হতো, সেই দেশের সেনাপ্রধান আজ দাড়ি রেখেই দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অনেকের মতে এটি শুধু একজন ব্যক্তির উপস্থিতির পরিবর্তন নয়, বরং একটি মনস্তাত্ত্বিক সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তনের প্রতীক, যা দেশের বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা ও প্রশংসার জন্ম দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।